আজকের অনুষ্ঠানটি হলো অর্থ। তবুও কোনো না কোনো কারণে ব্যবসা আপনার ঠিকঠাকভাবে চলছে না, সেখান থেকে আপনার সঠিক আর্নিংস আসছে না। নানান ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়েও সেই আর্থিক টালমাটালের মধ্যে দিয়ে আপনাদেরকে সংসার যাপন করতে হচ্ছে। এটা চমৎকারী, ফাস্টেস্ট এবং খুবই পাওয়ারফুল একটা টোটকা আমি আপনাদের সামনে আজকে হাজির করব। নানান প্রতিকূলতার মধ্যেও আমাদের কিন্তু ভুললে চলবে না যে ঈশ্বর আমার জন্য ভালো কিছু রেখেছে। নমস্কার, অয়ন আবারও হাজির আপনাদের সামনে। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন এবং সেই আশা নিয়েই শুরু করছি আজকের অনুষ্ঠান এবং আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদেরই চ্যানেলে। আজকের অনুষ্ঠানটি হলো অর্থ। হ্যাঁ, আপনারা হয়তো অনেকে ইনকাম করছেন কিন্তু সাফিসিয়েন্ট ইনকাম করতে পারছেন না। অনেক চেষ্টা করছেন নিজেকে আর্থিক দিক থেকে সমৃদ্ধশালী করে তোলার জন্য, কিন্তু কোনো মতেই পারছেন না। কোনো না কোনো কারণে আপনি হয়তো চাকরি করছেন, চাকরির জায়গায় সঠিক স্যালারি পাচ্ছেন না, কিংবা চাকরির জায়গায় আপনার ক্যাপাবিলিটি থাকা সত্ত্বেও আপনি সেই প্রমোশনটাকে অ্যাচিভ করতে পারছেন না। আপনারা হয়তো যেখানে জব করছেন তার সারাউন্ডিং যারা আপনাদের যারা কলিগস আছে, যারা কোওয়ার্কার্স আছে, আপনার যারা বস আছে, তারা আপনাকে সেরকমভাবে সাপোর্ট করছে না, সেই জন্য আপনার অর্থ আপনার হাতে আসছে না। আপনি তো ব্যবসা করছেন, ভালোই ব্যবসা করছেন, ব্যবসা করার মানসিকতা কিংবা ব্যবসা করার যে দক্ষতা বলুন সেটা আপনার মধ্যে আছে, কিন্তু তবুও কোনো না কোনো কারণে ব্যবসা আপনার ঠিকঠাকভাবে চলছে না, সেখান থেকে আপনার সঠিক আর্নিংস আসছে না। যেরকমভাবে আপনি ব্যবসাটাকে চালিত করার চেষ্টা করছেন সেরকমভাবে ব্যবসাটা হচ্ছে না, সেটা যে কারণেই হোক না কেন, আমি সবার জন্যই বলছি। অর্থাৎ অর্থ আপনাদের সঠিকভাবে আসছে না। নানান ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়েও সেই আর্থিক টালমাটালের মধ্যে দিয়ে আপনাদেরকে সংসার যাপন করতে হচ্ছে, আর্থিক টালমাটালের মধ্যে দিয়ে আপনাদেরকে দিন যাপন করতে হচ্ছে। তো সেটি সমাধানের জন্যই আজকে আমি উপস্থিত আপনাদের সামনে একটা চমৎকারী, ফাস্টেস্ট এবং খুবই পাওয়ারফুল একটা টোটকা আমি আপনাদের সামনে আজকে হাজির করব, যে টোটকাটি করলে আপনারা আর্থিকভাবে সমৃদ্ধশালী হয়ে যাবেন। তো যাই হোক, যদি আপনারা আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স হন তাহলে এক্ষুনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন দেরি না করে। আর যদি ভিডিওটি ভালো লাগতে শুরু করে বা মনে হয় আপনাদেরকে সমৃদ্ধশালী করতে পারে তাহলে এক্ষুনি ছোট্ট করে লাইক বাটনে ক্লিক করে ভিডিওটিকে লাইক করে দিন। তো যাই হোক, মূল ভিডিওটি শুরু করার আগে একটা গল্প আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। একদিন একজন ভদ্রলোক ফ্লাইট ধরার জন্য এয়ারপোর্টে গেলেন। তো সেই এয়ারপোর্টে গিয়ে আবহাওয়া খারাপ থাকার দরুন সেই ফ্লাইটটি ছাড়তে দেরি হয়। তো তখন তিনি ভাবলেন যে না, আমি গাড়ি করেই ড্রাইভ করে চলে যাব। তো তখন তিনি তার গাড়িটি নিলেন, গাড়ি নিয়ে তিনি ড্রাইভ করা স্টার্ট করলেন। কিন্তু এতটাই আবহাওয়া খারাপ এবং এতটাই ঝড় বৃষ্টির মধ্যে তাকে মাঝ রাস্তায় পড়তে হয় যে সেখানে তিনি আর গাড়ি চালাতে পারলেন না। গ্রামের একটা রাস্তার মধ্যে দিয়ে তিনি গাড়ি চালিয়ে যাচ্ছেন, কিন্তু সেখানে তাকে থেমে যেতে হলো। কিছু করার নেই। থেমে যাওয়ার পর তিনি দেখলেন যে পাশে একটি কুঁড়ে ঘর আছে। তো সেই কুঁড়ে ঘরের দিকে তিনি গেলেন, তাকে তো সেফ জায়গায় যেতে হবে, এরকম একটা দুর্যোগ। তো সেক্ষেত্রে তিনি সেখানে কুঁড়ে ঘরে গেলেন। গিয়ে তিনি দেখলেন, অবাক হয়ে গেলেন যে একটি ঈশ্বরের মূর্তি আছে। ঈশ্বরের মূর্তির সামনে একটি বৃদ্ধা সেই উপাসনা করছিলেন এবং খাটে একজন বাচ্চা শুয়েছিলেন। তো যাই হোক, তিনি গিয়ে সেই বৃদ্ধাটিকে বললেন যে মা, আজকে এত দুর্যোগে আমি বেরিয়েছিলাম, কিন্তু এই দুর্যোগে আমি আমার গন্তব্যস্থল ভুলে গেছি, আমি যেতে পারছি না, রাস্তায় আমি আটকে গেছি। আজকে রাতটা তোমার এখানে আশ্রয় হবে, আর আমি খুবই ক্ষুধার্ত, কিছু খাওয়া হয়নি, আমার খিদেও পেয়েছেন। তখন সেই বৃদ্ধা মুচকি হেসে তাকে বলেন, বসো বাবা। তাকে বস করিয়ে যতটা পারলেন বৃদ্ধা তাকে খাওয়ালেন। খাওয়ানোর পর সেই লোকটির চোখ গেল পাশে যে বাচ্চাটি যে শুয়েছিল সেই খাটে, সেই বাচ্চাটির দিকে। তখন তিনি জিজ্ঞেস করেন, মা এই বাচ্চাটিকে? তখন বৃদ্ধা বলতে বলতে তার চোখে জল চলে এলো যে এই ছেলেটি হচ্ছে আমার নাতি, এর মা বাবা একটি বাস দুর্ঘটনায় নিহত হয়েছেন, তো এও অসুস্থ, এর ট্রিটমেন্টের জন্য আমি কিন্তু খুব চেষ্টা করছি, কিন্তু এর ট্রিটমেন্ট যে ডক্টর করতে পারবেন সেই ডক্টরের ফিস খুব হাই, তো তাই আমি এর ট্রিটমেন্ট করতে পারছি না। এমত অবস্থায় কথাটি শুনে যে ভদ্রলোক ওখানে গেছিলেন তার চোখেও জল চলে এলো, কেননা সেই বৃদ্ধা যে ডাক্তারের নামটি বলেছিলেন সেই ডাক্তারটি তিনি স্বয়ং। তো এখান থেকে কি শেখা যায়? এখান থেকে শেখা যায় নানান প্রতিকূলতার মধ্যেও আমাদের কিন্তু ভুললে চলবে না যে ঈশ্বর আমার জন্য ভালো কিছু রেখেছে। আজকে হয়তো আপনার জীবনে খারাপ কিছু ঘটেছে, কিন্তু সেই খারাপের পরই কিন্তু ভালোটা আসবে। মেঘের পরই কিন্তু সূর্য উদয় হয়, মেঘ যখন চলে যায় তখন সূর্য উদয় হয়। অর্থাৎ খারাপ দিন চলে গেলেই কিন্তু ভালো কিছু আসে। অর্থাৎ এখানে আমাদেরকে একটা জিনিস ভুললে চলবে না যে আজকে আমি হয়তো একটা খারাপ পরিস্থিতির মধ্যে আছি, আজকে আমার লাইফটা হয়তো একটা টালমাটালের মধ্যে দিয়ে যাচ্ছে,
কিন্তু ঈশ্বর নিশ্চয়ই চিন্তা ভাবনা করে রেখেছেন যে আগামী দিনগুলো আমার ভালো যাবে এবং আজকের খারাপের জন্যেই সেই ভালো দিনটা আসবে। সেটা হয়তো আমাদের মনুষ্য মস্তিষ্ক সেটা হয়তো থিঙ্কিং করতে পারছে না কিংবা সেটা ভাবতে পারছে না, কিন্তু ঈশ্বর এটিকে কিন্তু ভেবে রেখেছেন। তো যাই হোক, আজকে আমাদের আলোচ্য বিষয় কি? অর্থ। হ্যাঁ, অর্থভাবে আমরা কি করে নিজেরা সমৃদ্ধশালী হয়ে পড়ব। দেখুন, অর্থ এমন একটা জিনিস না, অর্থ আপনাদের কনফিডেন্সকে ডিনোট করে। অর্থাৎ আপনার কতটা কনফিডেন্স হবে, যারা দেখবেন আর্থিকভাবে সমৃদ্ধশালী তারা কিন্তু প্রচণ্ড কনফিডেন্ট সব দিক থেকে। আজকে আপনি যদি আর্থিকভাবে স্টেবল থাকেন, আপনার যদি ফ্যামিলিতে যদি আপনার মা বাবা কিংবা আপনার স্ত্রী হোক, আপনার সন্তান হোক, কেউ যদি অসুস্থ হয়ে পড়ে, বড় একটা যদি রোগের মধ্যে পড়ে, তাহলে আপনার মধ্যে একটা কনফিডেন্স থাকবে যে হ্যাঁ, আমি তার ভালো একটা ট্রিটমেন্ট করতে পারবো। আজ আপনার যদি অর্থনৈতিকভাবে যদি আপনি সমৃদ্ধশালী হয়ে থাকেন, তাহলে আপনার মধ্যে কনফিডেন্স থাকবে যে হ্যাঁ, আমার ছেলেটি বা আমার মেয়েটিকে আমি একটা ভালো স্কুলে পড়াতে পারবো এবং তার লাইফটা আমি গড়ে দিতে পারবো। তো সেই জন্য পয়সা ইকুয়ালস টু আমাদের কনফিডেন্সকে ডিনোট করে। তো সেই বেঁচে থাকার জন্য আমাদের কনফিডেন্সের কিন্তু খুব দরকার। যাদের মধ্যে প্রচণ্ড কনফিডেন্স, দেখবেন প্রতিকূলতার মধ্যে দিয়েও তারা কিন্তু এগিয়ে গিয়ে কিন্তু তারা সেই টপমোস্ট জায়গাটাকে তারা কিন্তু লাইফে অ্যাচিভ করতে পারে। আর যাদের কনফিডেন্সের অভাব, তাদের হাতে কি, আপনি যদি সোনার থালাও যদি ধরিয়ে দেন, না আমি যদি সোনাটা ছুঁই সেটা মাটি হয়ে যাবে। তো সেরকমই ব্যাপার। তো যাই হোক, আর কথা না বাড়িয়ে আমি শুরু করছি আমার টোটকাটি প্রথম থেকে শেষ পর্যন্ত উইদাউট এনি স্কিপ ভালো করে ভিডিওটি দেখবেন। কেননা আমি বারবার ধরে আপনাদেরকে বলি যে টোটকা এমন একটা বিষয়, সঠিকভাবে করতে হবে, কোনো জিনিস ভুল করা চলবে না, একটু মিস্টেক করা চলবে না। তাহলে একটু মিস্টেক হয়ে গেলেই কিন্তু টোটকাটি হয়তো আপনার লাইফে ধরবে না, কিংবা ধরলেও সেটি ছেড়ে দেবে। তো যাই হোক, এই ক্রিয়াটি করতে হবে কোনো একটি শুক্রবার থেকে স্টার্ট করতে হবে। শুক্রবার কি করতে হবে? যে কোনো একটি নোট, সেটা হতে পারে 500 টাকার নোট, হতে পারে 10 টাকার নোট, যাই হোক না কেন, একটি নোট আপনি নিয়ে নেবেন, যে নোটটি আপনি উপার্জন করেছেন। একটি নোট নিয়ে নেবেন, নিয়ে আপনাদেরকে বসতে হবে পূর্ব দিকে মুখ করে সন্ধ্যার দিকে বসে যাবেন। বসে গিয়ে সেই টাকাটিকে কিছু একটা কলা পাতা হোক বা কিছুর ওপর একটুখানি রেখে দেবেন টাকাটিকে, যাতে টাকাটি না উড়ে যায়। সেটিকে রেখে দিয়ে আমি যে মন্ত্রটি বলছি সেই মন্ত্রটি আমার স্ক্রিনে যাচ্ছে, ভালো করে হলে সেই মন্ত্রটির আপনারা স্ক্রিনশট তুলে রাখুন কিংবা সেই মন্ত্রটিকে নোটও করে নিতে পারেন। মন্ত্রটি ভালোভাবে শুনুন। ওম ধূম ধূর্যটায় নামা, ওম ধূম ধূর্যটায় নামা। এই মন্ত্রটিকে মনে মনে বলবেন। অর্থাৎ এই মন্ত্রটির মধ্যে কিন্তু একটা অসম্ভব শক্তি কাজ করছে। এটা হচ্ছে ল অফ অ্যাট্রাকশানের একটা মন্ত্র বলতে পারেন। মানে আপনাদের দিকে টাকা আকৃষ্ট হবে। অর্থাৎ এই মন্ত্রটি যদি আপনারা সঠিকভাবে জপ করতে পারেন, তাহলে কি হবে? আপনাদের থিঙ্কিংয়ে চেঞ্জেস আসবে, মানে আপনাদের চিন্তা শক্তির মধ্যে চেঞ্জেস আসবে, যে কি জিনিস করলে আমি আর্থিকভাবে সমৃদ্ধ হতে পারবো, কি দিক থেকে আমার আর্নিংস বাড়বে, কি করলে আমার টাকাকে আমি মাল্টিপ্লাই করতে পারবো। এই জিনিসগুলো কিন্তু আপনাদের মাইন্ডে আসতে বাধ্য হবে। ল অফ অ্যাট্রাকশান কী জিনিস সেটা আপনারা জানেন, কিংবা যদি না জেনে থাকেন তাহলে আমাকে কমেন্ট বক্স ফাঁকা আছে, সেই কমেন্ট বক্সে আপনারা জানাবেন, যে তাহলে সেটির জন্য আমি আলাদা একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত থাকবো। তো যাই হোক, ক্রিয়াটি বলছিলাম, নোটটিকে রেখে দেবেন, সেটা হতে পারে 500 টাকার নোট কিংবা হতে পারে 10 টাকার নোট, যাই হোক না কেন আপনার উপার্জন করা একটি নোট রাখবেন। সামনে বসে যাবেন, বসে গিয়ে পূর্ব দিকে মুখ করে বসে যে মন্ত্রটা বললাম সেই মন্ত্রটাকে অনবরত জপ করতে থাকবেন, মনের ওপর জপ করতে থাকবেন। মিনিমাম 108 বার পার ডে জপ করতে হবে, জপ করতে থাকবেন। এবং জপ করার পর আপনি থিঙ্কিং করবেন যে আপনি আর্থিকভাবে সমৃদ্ধশালী হয়েছেন, আপনি যেসব জায়গায় পয়সা ইনভেস্ট করছেন সেখান থেকে ভালো রিটার্নস আসছে, কিংবা আপনি যে ব্যবসা করছেন সেই ব্যবসা থেকে ভালো আর্নিংস হচ্ছে, আপনি যে জব করছেন সেখান থেকে ভালো স্যালারি পাচ্ছেন, কিংবা আপনি যে জব করছিলেন সেখানে আপনি হয়তো একটা প্রমোশন চাইছিলেন, সেখান থেকে ভালো একটা জায়গায় আপনার প্রমোশন হয়েছে। এই ব্যাপারটাকে আপনি থিঙ্কিং করবেন যে আপনার লাইফে এইসব বেটারমেন্টগুলো ঘটে যাচ্ছে বা ঘটছে, অনবরত ঘটছে। এটাকে যতভাবে ভিজুয়ালাইজ করতে পারবেন, যত ভালোভাবে এই থিঙ্কিংটা করতে পারবেন, যত ভালোভাবে কনসেন্ট্রেশনের সহিত এটি করতে পারবেন, তত ভালো হবে এই ক্রিয়াটি। ভালো করে ভিজুয়ালাইজ করবেন, করার পর উঠে যাবেন এবং ওই টাকাটিকে আপনার যে পার্স আছে বা আপনার ওয়ালেট আছে সেখানে রেখে দেবেন। নেক্সট দিন আবার সেম টাইমে করবেন। এটিকে করতে হবে টানা 21 দিন, তো করতেই হবে। এবং এটিকে যদি আপনারা যদি লাইফ টাইমের জন্য যদি করতে পারেন তাহলে তার কথাই নেই। দিন দিন আপনার কীভাবে উন্নতি হয় সেটা আপনি নিজেই বুঝতে পারবেন। তো যাই হোক, এটি প্রচণ্ড পাওয়ারফুল ক্রিয়া, প্রচণ্ড শক্তিশালী ক্রিয়া। রেগুলার যদি নাও করতে পারেন 21 দিন তো টানা তো এটা করতেই হবে, 21 দিন করতে হবে। তারপর যদি রেগুলার যদি নাও যদি করতে পারেন, সপ্তাহে 2 দিন কি 3 দিন করার চেষ্টা করবেন। দেখবেন আস্তে আস্তে আপনার জীবনটা কোন জায়গায় যায়। আজকে হয়তো আপনি ভাবছিলেন যে একটা বাড়ি করবেন, একটা গাড়ি কিনবেন, সেটা আপনার স্বপ্নই থেকে যাচ্ছিল, সেই স্বপ্ন পূরণ হচ্ছিল না, কেননা আপনি অর্থনৈতিকভাবে
সমৃদ্ধশালী ছিলেন না, কিন্তু সেই সব স্বপ্নগুলো আপনার বাস্তবে রূপান্তরিত দেবে। অবশ্যই আপনার বাস্তবে রূপান্তর হবেই। স্বপ্নটাকে বাস্তবে রূপান্তরিত করার জন্যই তো আমার চ্যানেলে এই টোটকাগুলো আসে, এবং সেই টোটকাগুলো ভালোভাবে যদি আপনারা যদি করতে পারেন 100% ফল পাবেনই পাবেন। ফল ছাড়া উপায় নেই। আপনার রোগ হলো, আপনি ডাক্তারের কাছে গেলেন, গিয়ে একটা ওষুধ খেলেন, আপনার রোগটা সারবে, তো এটাও সেরকম। আপনার সমস্যার মধ্যে আপনি জর্জরিত আছেন, আপনি যদি কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যান, আপনার তার প্রতিকার অতি অবশ্যই পাবেন। ওষুধ খেলে যেরকম রোগ সারে, এটাও সেরকম। আপনি যদি তার যদি রেমেডি নেন, কিংবা আপনি যদি সেই সবের সঠিক যদি প্রতিকার নেন, আপনার লাইফের উন্নতি কেউ আটকাতে পারবে না, আমি আপনাদেরকে কথা দিচ্ছি। তো যদি আমার এই ভিডিওটি আপনাদেরকে মনে হয় যে উদ্বুদ্ধ করেছে, তাহলে এতক্ষণ তো মনে হয় লাইক করেই দিয়েছেন। সাবস্ক্রাইব কি এখনও করেননি? তাহলে অতি অবশ্যই এক্ষুনি সাবস্ক্রাইব করে দিন। কেননা আমি বারবার একটা কথাই বলি, আপনাদের একটা সাবস্ক্রিপশান আমার হাজারো ইন্সপিরেশন। আপনারা যখন একটা সাবস্ক্রাইব করেন তখন আমার মনে হয় যে এরকম ভ্যালুয়েবল টোটকা কিংবা জ্যোতিষভিত্তিক আলোচনা নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হই। তো যাই হোক, অন্য কোনো দিন আবার হাজির হব কোনো জ্যোতিষভিত্তিক আলোচনা কিংবা এরকম কোনো মজাদার এবং ভ্যালুয়েবল টোটকা নিয়ে। তার জন্য আপনারা সবাই এখন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আশেপাশের সবাইকেও কিন্তু অতি অবশ্যই ভালো রাখবেন। নমস্কার।